আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার অন্যরকমভাবে পাটিসাপটা পিঠার রেসিপি। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে শিখে নিতে পারবেন মজাদার এই পিঠাটি। তা আমি একটা সার্ভিং বল নিয়েছি, দিয়ে দিয়েছি 1 কাপ চালের গুঁড়া, দিয়েছি হাফ কাপ আটা, দিয়ে দিব হাফ কাপ চিনি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর আমি দিয়েছি 3 চা চামচ গুঁড়া দুধ। এখন শুকনো উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিব। আর আমরা যদি 2 কাপ চালের গুঁড়া নিই, তাহলে আমরা 1 কাপ আটা দিব। এইভাবে উপকরণগুলো আমরা বাড়িয়ে দিব। তা আমার শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গেছে। এখন আমি কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নেব। তা আমরা একবারে বেশি করে পানি দিব না, অল্প অল্প করে পানি দিব আর ডো তৈরি করে নিব। আর এখানে অবশ্য বেশি গরম পানি দেওয়া যাবে না, দিলে আটাগুলো সিদ্ধ হয়ে চাকা বেঁধে যাবে। এই জন্য কুসুম গরম পানি দিতে হবে। তা আমি চামচ ঘুরিয়ে ঘুরিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। আর অল্প অল্প করে পানি দিব। পানিটা এমন গরম হতে হবে, আমরা পানির মধ্যে আমাদের একটা আঙ্গুল চুবিয়ে রাখতে পারবো এমন গরম পানি নিব আমরা, তাহলে আর আটাগুলো সিদ্ধ হয়ে যাবে না। আপনারা দেখে বুঝে নেবেন, আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ডো তৈরি করে নিচ্ছি। তা আমার এই ডোটি তৈরি করা হয়ে গেছে। আপনারা ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন এমন হবে। তো এখন আমি এগুলা 5 মিনিটের জন্য ডেকে রেখে দিব। ফিরে আসবো এগুলোর কাছে 5 মিনিট পরে। এদিকে আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 2 কাপ আগে থেকে ঘন করা দুধ। এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আটা, দিয়ে দিয়েছি 2 চা চামচ গুঁড়া দুধ, দিয়েছি হাফ কাপ সুজি, দিয়েছি স্বাদ মতো লবণ। এখন দুধের সাথে আমি ভালো করে এই উপকরণগুলো মিশিয়ে নিব। তা আমি খিরসা তৈরি করে নিচ্ছি। পাটিসাপটার ভিতরে যে খিরসা দিব, ওই খিরসাটা আমি তৈরি করে নিচ্ছি। আর এই খিরসাটা খেতে ভীষণ মজার হয়। এখন আমি চুলা অন করে দিয়েছি। চুলা অন করার পরে আমরা এগুলো অনবরত নাড়বো, নাড়া বন্ধ করা যাবে না। যখন এরকম ঘন হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব গুড়। এখানে গুড়ের পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন, কিন্তু গুড় দিয়ে খিরসা তৈরি করলে খেতে ভীষণ মজার হয়। আমি গুড়গুলো মিশিয়ে নিচ্ছি। এখন নামানোর আগে আমি দিয়ে দিব 1 চা চামচ ঘি মিশিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে আমি চুলা বন্ধ করে দিব, কারণ এগুলো ঠান্ডা হতে হতে একটু জমে যাবে, জমে ঘন হয়ে যাবে। তা আমি চুলা বন্ধ করে দিয়েছি। তা আমি কাইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা ঘন হয়ে গেছে। তা আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখান থেকে কিছুটা বেটার আমি আলাদা করে নিব, কারণ আমি একটু এগুলোতে কালার মিশাবো। যে কোনো কালার আপনারা মিশিয়ে নিতে পারেন। আমি কালার ভালো করে মিশিয়ে এই বেটারগুলো একটা পানির বোতলে ঢুকিয়ে নিব। আর বোতলের সাবাটা আমি একটা ছিদ্র করে নিয়েছি। আর আমি এই পাতিলটা আগে থেকে চুলা একবারে লো হিটে দিয়ে গরম দিয়েছি। আমি এখানে কোনো প্রকার তেল দেই নাই এক ফোঁটা, আপনারা দেখে বুঝতে পেরেছেন। আমি একটু ঘুরিয়ে সবুজ কালারটা দিয়ে দিয়েছি। একটু কালার যখন চেঞ্জ হবে, তখন আমরা উপরে সাদাটা দিয়ে দিব। এই সময় আমি চুলা একবারে লো হিটে রেখেছি। এখন আমরা ঘুরিয়ে দিব। অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। তো এই কালারটাও যখন চেঞ্জ হয়েছে, তখন আমি যে খিরসা তৈরি করেছি, ওই খিরসা মাঝখান থেকে আমরা দিয়ে দিব। তারপরে এইভাবে উঠিয়ে বটে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও ভীষণ মজার এই পিঠাগুলা। আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব। আমি আরও একটাও দেখিয়ে দিচ্ছি।
আমার এই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। কোনো তেল দিতে হয় না। আপনাদের যদি কড়াইতে লেগে যায় তাহলে আপনারা একটু তেল ব্রাশ করে দিতে পারেন। আমার এই কড়াইতে কোনো পিঠাই লাগে না, খুব সুন্দরভাবে হয়। তো আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। তো আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি মজার হয় এই পিঠাগুলো। তো একবার বানিয়ে খাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন।